চারটে ডাক দিছে যখন হ্যাঁ গঙ্গা দেবী ভাই ভাসি উঠছে তখন ডাক দিয়ে কয় বাবা রে এ তুমি কিসের জন্য ডাকছো আমারে খালা গো আমার খুব জ্বালা কিসের জ্বালা আব্বা 5টা পরীক্ষা দিছে দিছে 4টা তালা বাঁচাইছে বাঁচাইছে এবার লাস্ট পরীক্ষা কি পরীক্ষা আমার আব্বা একটা সুই সুই এই পুট্টির মধ্যে মেম্বার দিছে নাম্বার দিছে ও নাম্বার দিছে হ্যাঁ। এই নাম্বার দিয়া হ্যাঁ। এই সুইটা ঠাকানো ফলাইছে হ্যাঁ। এই সুইটা যদি না তুলে দেওয়ার ভাই হ্যাঁ। তাহলে বাদশাহ করা লাগবো আর তুলে দেওয়ার বলে তাহলে ফকরি করা হয় ফকিরি করে হোক হ্যাঁ 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 বাবা রে ও, আমি পাতালে থাকতে তুমি চিন্তা করতেছ না আমি একটু চিমটাই না তুমি এনে বসে থাও চিন্তাই নে না চিন্তা করি না ওটাই ওটাই গো তুমি বসে থাকো হ্যাঁ। আমি দেখি সুইডে কোন জায়গায় আছে রাহান রাহান পরে যান কেন শুনেন হ্যাঁ আপনি তো জাতে হলেন এন্দুর হিন্দু না গো হিন্দু ও হিন্দু 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 আর আমরা যত হলাম মুসলমান হ্যাঁ তোমরা মুসলমান তাহলে আপনি খালা কেমন হইলেন আর আমি বোনের পাড়া কেমন হইলাম বোনের বেড়া ও, কে বেটা বেটা এই হ্যাঁ এই কথা তুমি জানবার চাও হ্যাঁ কত একটু হুঙ্গি শুঙ্গি না গো শুনি 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 হ্যাঁ এই যে পাতাল ভুবনে ছিল বলি রাজা হ্যাঁ বলি রাজার ছিল 3টে মেয়ে হ্যাঁ 3টা লেডিস মহিলা দেখেন তো কি করে লেডিস কোনটা আবার মহিলা কোনটা এটা চিনেন না না তো জেলে ছোট জুতা পা দেয় পয়ে দে কাপড় পিন্ধে পিন দে মাথা বান্ধা গুন্টা দেয় কোনটা দে এটা হলো মহিলা মহিলা আর উষা জুতা পা দেয় হ্যাঁ। জামা কাপড় পিন্ধে পিন দে গুন্টা মাটার মতন আচ্ছা এলো লেডিস হ্যাঁ। আর মহিলা তার মানে ওয়াপ দেয় টু দা ঢোকা মারামারি এটা কি করলে মানে মহিলা আর লেডিস একই খেতা কি এক কথা এক কথা হ্যাঁ এক কথা এই হ্যাঁ সুন্দর করে তাই 3টে মেয়ে ছিল হ্যাঁ বড় মেয়ের নাম রাখছিল চণ্ডী দেবী হ্যাঁ ছোট মেয়ের নাম রাখছিল অজপা সুশীলা দেবী হ্যাঁ 3 নাম্বার মেয়ের নাম রাখছিল গঙ্গা দেবী নাং বালা নাম ভালো নাম বালা হ্যাঁ ওই সময় হ্যাঁ ওই বলি রাজা বাদশাহ সেকান্দরকে খাজনা দিত হ্যাঁ খাজনা দিতে পারে নাই কারণে বাদশাহ সেকান্দরে বলি রাজার সঙ্গে যুদ্ধ করে হ্যাঁ বলি রাজারে হার মানায় হ্যাঁ ওই 2 নাম্বার মেয়েটারে হ্যাঁ সুন্দর করে উপরতলায় উড়াই নিয়ে আসে তাই তো উপরতলা নিয়া হ্যাঁ এ মুসলমানি করায়া হ্যাঁ বেটা মুসলমান বানাইয়ে ও সুন্দর করে তারে বিবাহ করছে হ্যাঁ। ওই থনে তার নাম রাখছে মুসাম্মদ অজু করি অজু করি অজু অজুপা সুন্দর ও খান নাম অর্থাৎ পাল্টাইছে দেবী খানি বাদ দিয়ে বুঝছি বুঝছি ওই সম্পর্কে গাজের খেলা হলো গঙ্গা দেবী। ও খালা হ্যাঁ হুংছি শুনছি আমরা আমরা দন্তরঙ্গা আপনি ধ্যান করেন ও গা। ধ্যান করেন গা, হ্যাঁ। গঙ্গা দেবী ভাই ধ্যান করতেছে কথা চলে গেল কিন্তু আমার পাতাল ভুবনে পাতাল ভুবনে ছিল এক ফালানি হ্যাঁ ফালানির একটা মেয়ে আছিল ফালাতন হ্যাঁ নাঙ্গা নাঙ্গা মিলা রাখছে আমি না মিলাই রাখছে হ্যাঁ কেমন মেয়ে জানো কেমন 42 গস্তার উষা ও মাই গো নাকটা আছিল বুসা হ্যাঁ চোখ দুইটা যেমন নাড়া গোড়া বাহ শৈলের রোমা গুলে যেমন হেদা কাটা হ্যাঁ এই যে মাথার কেষ্টে যেমন খেরের ফালা বাইরে ভাই একটা তাত আছে 6 ফুটটা টিন দাঁত কোন 6 ফুটের টিন থাকে আচ্ছা তুমি যে কইলা উষা বলে 42 গছ হ্যাঁ দাঁত কেতন নেতা আছিল বড়ই আছিল এইগুলো 6 ফুট আছে হেই শক্তি আমার মতন কিরম শক্তি ওই মিয়া আমার মতো শক্তি কেউই নাই কেমন আরে মিয়া একটা বিরদল যে ওই আমার লাগে পাছার ধরে হ্যাঁ ধরে লাগে কাইতে ধরে বলে যায় তোলে ফেললে তো তাইলে আর কোনো কথাই নেই এই ওই ফালাতনে গেছিল নদীর ঘাটে গোসল করবার হ্যাঁ বাদশা সেকান্দর সুইডে ফালাইছিল হ্যাঁ। এই যে মাথার খোবার মধ্যে বাইজা থাকলো কোথাও এখানে থাক। গঙ্গা দেবী ভাই ধ্যান করে যাইতাছে হ্যাঁ। এদিক থেকে ওই ফালাতন কয় ফালানির কাছে আম্মা গো কি আজকে আমি গোসল করবার যাবো নদীর ঘাটে কয়দিন হইছে আজকে 7 দিন ওই সুন্নির ঘরে সুন্নি হ্যাঁ 7 দিন পরে গোসল করা লাগে কেমা আমি না কার্তিক মাসে 10 তারিখে গোসল করছিলাম করছিলে আজকে তো একটু গোসল করছি না হ্যাঁ তাও না স্যান্ডেল গোসল সেন্ট্রাল গোসল কারে কয় আল্লাহ তুমি চিনো না না তো আমি যে করছি কেমনে এই যে হাত ধুইছি হ্যাঁ পা ধুইছি হ্যাঁ মুখও ধুইছি 200 মাথা ধুইছি 200 আম্মা গো পুটকিটা ভিজায় না এর নাম কি স্যান্ডেল গোসল সেন্ট্রাল গোসল আমা আমি আজকে ফুল গোসলই করবো ভাই ধীরে ধীরে ওই ফলাতন নদীর কিনারে গেছে এই যে মাথার কেষ্টে খুলি যখন ঝাড়া মারছে ওইটা ভাই মাটিতে পড়ছে জেন মাটিতে পড়ছে হ্যাঁ। এদিক থেকে গঙ্গা দেবী যায় আর কয় সুন্নির ঘরে সুন্নি মাগির ঘরে মাগি দাসির ঘরে দাসি খাসির ঘরে খাসি তোর যদি ধরা হাইতাম হ্যাঁ। তো জীবন নাই পুটকি দাবাই করতাম দেখেন তো কিরম অযুক্তি কথা কয় কে
এটা কেমন কে জীবন পুটকিতে পারবো না কেমনে এই যে আনে টিপা ধরে কোন দেবে এটাও ঠিক আছে এই সুন্দর করে ধীরে ধীরে সুইডেনা হাতে নিয়ে গঙ্গা দেবী ভাই উপরে ভাসিছে দেখ দেখো বাবারে ও এই সুইডেনা কি হ্যাঁ এটা তো হ্যাঁ রে এই যে ভাই যে সুইডে দিছে হাতে হ্যাঁ। গঙ্গা দেবী চলে গেল পাতাল ভবনে হ্যাঁ। এই যে গাজী শাহ সুই নিয়ে ধীরে ধীরে যাইতাছে আপন বাড়িতে এই কি কয় এই যে গাজী হাতিয়ে চলে আমরা হই কই দিদিগো ধীরে ধীরে যাও মালিক আল্লাহর নেলা খেলা গো জেল হইয়া এই যে গাজী শুয়ে হলই তোরদি গাইতে না এই যে গাজী ধীরে ধীরে গো যাইবা গেল এই যে গাজী ধীরে গো যাইতে লাগিল মালিক আল্লাহ মেলা খেলা কে বুঝিতে পারে সুই খানা হাতে নিয়ে যাইতে লাগে আগো পাম দো এই যে গাজী ধীরে ধীরে ভাই দরবারে ভাই যায় দাঁড়াইছে ও যায় সুন্দর করে বলতেছে হুজুর কি দেহান তো এই সুইডে নাকি হাই রে জেঠা রে হেই জেডা না ও বেডা হ্যাঁ বেটা হ্যাঁ বলেছ বাদশা সেকান্দর বলতেছে রে গাজী হ্যাঁ। আজকে তোরে নিষাদ করব না তবে তুই যাইতে পারবি দেশে আর বিদেশে ফকিরি করতে। এমন সময়কালে গাজী শাহর মা ওজুপা সুন্দরী বাড়ির থেকে বাহির হয়েছে বলতেছে স্বামী গো কি? আমি যে একটা আর্জি জানাইছিলাম আপনি অনুমতি দিচ্ছেন যা নিয়ে যা সুন্দর করে ভাই বাদশা সেকান্দর বলতেছে বিবি হ্যাঁ। আজকে অনুমতি দিলাম তোমারে তোমার ছেলের তুমি নিজের হাতে খানা খাওয়াইতে পারো অন্ধর মহলে। তাই সেদিন মা দুঃখিনী বলতেছে বাবা রে এ তোর বাপে তোরে কত কষ্ট দিছে হ্যাঁ। আমারে দেখার অনুমতি দেয় নাই না আমি তোরে দেখতে পারি নাই তাই আজকে তোমারে আমি নিজের হাতে খানা খাওয়ামো আসো তুমি আপন ঘরে সুন্দর করে ভাই ঘরে নিচ্ছে খানাটা খাওয়াইছে উদ্দরটা ভরছে গাজী বলতেছে মা গো আমি ঘুম আসবো মা দুঃখেনি সেদিন বলতেছে রে গাজী তুমি আমার কুলের উপরে মাথা রেখে আজকে ঘুম আসবে কারণ কতদিন হইতে তোমারে দেখি না আমি গাজিয়ে কয় মা গো আমি তো বড় হয়ে গেছি মায়ে বলতেছে রে গাজী ছেলে মেয়ে যত বড় হোক না কেন মা বাবার কাছে শিশু বাচ্চার মতোই রয়ে যায় আজকে তুমি ঘুম আসবে আমার কুলের উপরে মাথা থুয়ে গাজী ঘুম আসলো রাত্র যখন অর্ধেক হয়ে গেছে মা দুঃখেনি বসে থাকতে থাকতে সন্তানের মুখের দিকে তাকাইতে থাকতে থাকতে শুয়ে পড়লো পাশে এমন সময়কালে আমার আল্লাহ সেদিন স্বপ্নে দেখাইতেছে গাজী সাহারি যে রে গাজী তুই তো বললি যে ফকিরি করার জন্য তুই ব্যস্ত তোরে আমি রহম করলাম আজকে যে মায়ের কুলে ঘুম আসতেছস এইভাবে মায়ের কুলে ঘুম আসলে তো তুই ফকিরি করতে পারবি না না যদি ফকিরি করতে চাস আজকে রাত্রের মধ্যেই উঠতে তোর যাইতে হবে দেশে বিদেশে আর যদি না যাস রাত্রটা পোষাইয়ে গেলে আর ফকিরি করতে পারবি না জিন্দেগিতে দুনিয়ার জেন্তুরি স্বপ্নটা দেখছে এমনি স্বপ্ন না দেখে দিছে স্বপ্ন না দেখে এই যে শিক্ষার মারি উঠছে কি স্বপ্নে থাকলাম মনে মনে ভাবে গাজী আল্লাহ বলছি বিনয় করে কি স্বপ্নে দেখলাম রাত্রি শিকারে কি স্বপ্নে দেখলাম রাত্রি
কাল দেখুন আর তবে মালিক আল্লাহ মেলা খেলা গেল শুরু হয়ে আগো ঢেউ যাও ঢেউ যাও ঢেউ যাও এই যে গাহাবি মনে মনে গো গাহাবিতে গাজী মনে মনে ভাবতাছে আল্লাহ কি স্বপ্নে দেখলাম রাত্র নিশির কালে যদি আমি না যাই ফকিরি করতে আর নাকি আমি রাত্র পোষাইলে আর ফকিরি করতে পারবো না দুনিয়ার মধ্যে তাই লক্ষ্য করে দেখে মা দুঃখিনী পাশে শুয়ে আছে গাজী দেখে কয় মা সন্ধ্যাকালে আমারে নিয়ে পালঙ্গের মধ্যে শুইছে যখন সকালবেলা উঠটা দেখবে আমি পালঙ্গেতে নাই মা আমার কত চিল্লাই চিল্লাই মেন কানবে আবার বলতেছে আল্লাহ কিন্তু আমি তোমার আদেশ অমান্য করব না আল্লাহর আদেশটা কিন্তু ভাই অমান্য করবো না তাই গাজী সাহা লক্ষ্য করে দেখে এই যে মায়ের আহ, যখন মায়ের মুখটা দেখছে গাজীর মনটা নরম হয়ে গেছে এই যে সুন্দর করে ধীরে ধীরে ঘুমের মধ্যেই মায়ের পায়ে সালাম জানাইছে। মায়ের পায়ে যখন সালামটা জানাইছে জানাইয়ে ভাই ঘর থেকে বাহির হইতেছে আর বলতেছে মা গো ঘুমের মধ্যে তোমারে সালাম জানাইলাম সকালবেলা উঠতে যখন দেখবে তোমার সন্তান তোমার পাশে নাই তুমি কত চিল্লাই চিল্লাই কানবে মা গো কিচ্ছু আমার করার নাই তাই সুন্দর করে মায়ের দেখে ঘর থেকে বাহির হইল একটা গেট পার হইছে দুইটা গেট পার হইছে এইভাবে যখন 7 গেটের সামনে গেছে এই, চোর, 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 চোর। কে তুমি? আমি শোন না আমি গাজী সাহা আরে শালা, তোমারে গুলি করছিলাম। ভাই আমি গাজী ভালো কথা, কই যাস? ভাই আমি ফকিরি করতে যাইতাছি দেশে বিদেশে তাহলে আমার নিয়ে যা। না ভাই আমি তোমারে নিতে পারবো না। ব্যাক কল কি কইছ এটা? আমার নিয়ে যা। না আমি নিতে পারবো না শুনই, তোর লগে ছোটবেলা কথা হয়েছে, কথা হইছে একসাথে লাভারা করছি, করছি একখানা খানা খাইছি, খাইছি একখানা গু খাইছি, ঘুমাইছি ঘুমাইছি। হ্যাঁ তাহলে তুই যদি বাসায় করস, হ্যাঁ আমি করবো তোর ডানে সুতির বাড়া, হ্যাঁ বেটা ডাইনে রুজি হ্যাঁ উজির। আর আচ্ছা। তুই ফকিরি করস, হ্যাঁ। আমি তো গাঠি নিয়ে পেছে পেছে করবো। গাড়ি নিয়ে ঘুরবা হ্যাঁ, হ্যাঁ। আমি তোমারে নিতাম না নীতি না, না নিতাম নীতি না, না ওই গাজ্জা হ্যাঁ। বুঝিস কলে হ্যাঁ। আম্মা গো এই, নীতি না বলে, মারে ডাক দেওয়া যাবো না তাহলে নিয়ে যা। কারণ মা যদি ঘুমে থুনে যাক না হয় হ্যাঁ তোমারও যাইতে দিব না হ্যাঁ, আমারও যাইতে দিব তাহলে আমার নিয়ে যা। তোমারে নিয়ে যাইতে পারি কেমনে কিন্তু তোমার কাছে আমার কয়েকটা শর্ত আছে কদি ক এই যে রাগ করতে পারবে না না, হিংসা করতে পারবে না তা করবো না, কিনে করতে পারবে না তা করবো না। এই যে হ্যাঁ। পেট ভরে ভাতও খাবার চার হবে না আচ্ছা দাদা, বাচ্চা পেট খালি দেখায়। কারণ আমরা ফকির মানুষ হ্যাঁ, পাইলে খাবো না ভালো উপাস খামো, না থাকলেও ভাস থাক না উপাস থাকবো। হ্যাঁ ও ভাই হ্যাঁ শোন, কও রাগ করবো না, হ্যাঁ হিংসা করবো না, হ্যাঁ। কি না করবো না, হ্যাঁ। নিন্দা করবো না, আচ্ছা। পেট ভরে ভাত খাবো না। হ্যাঁ তো তো সবটি শুনলাম। শুনলা আর যে লোকটা আমার একটা খোঁচা দিব, হ্যাঁ ওই বেটা 14 গোষ্ঠী আমি ছাড়বো না। 14 গোষ্ঠী পারবা না না তাইলে এইখানে তো আমি তোমারে নিতাম না না না, ভালো হয়ে যাবো গা, কেন খোঁচা দেবো না। এই তবে হন, হ্যাঁ তোর সব কথা মানছি, হ্যাঁ কিন্তু আমার একটা কথা, কি কথা তুই যে আমার লাগে রাস্তাঘাটে যাবি, জামু শহরে বন্দরে রাস্তা ঘাটে টাউনে মাউনে দোকানপাটে চাষটলে চারস্টেলে কোন জায়গায় কোন ঠায় কোন জায়গায় হ্যাঁ তুই কাউকে সালাম আলকে দিতে পারবি না। এই বেটা যে সালামের উপযুক্ত হ্যাঁ, তারে সালাম দিতেই হবে উনি তো কয়জন, উপযুক্ত হলো 5 জন কেডা কেডা? 1 নম্বরে আমার আল্লাহ হুম, 2 নম্বরে রাসূল হ্যাঁ, 3 নম্বরে আমার বাবা বাহ, 4 নম্বরে আমার মা এ 5 নম্বরে বড় ভাই কালু খাই খালি গুলালো, তখন বর্তমান 10 টাকা কেজি সস্তা হয়েছে। হ্যাঁ, এইখানে তোমার বুদ্ধিও গুলালো হুম, এই এদিকগুলো আমার বুদ্ধি ছিল। চলো ভাই তাহলে আর দেরি করি না তবে চলো। এই যে সুন্দর করে ভাই দুটো ভাই বাড়ির বাহির হইলো রাতের অন্ধকারে পিছন দিকে লক্ষ্য করে চাই বাপের বিল্ডিং বাড়ি ঘর থুয়ে চললাম আজকে দুটো ভাই আমরা ফকিরের হালে। তাই কি বলে গানের ভাষায় একটু বুঝে নি কি কয় সকালবেলা বাসা তুমি দরদি ফকির সন্ধ্যা বেলা রাতের হয় অন্ধকার গো যাইতাছি চলিয়া রাতের অন্ধকার গো যাইতাছি চলিয়া এই যে দুই
চশমার কাল দেখো না রে তবে তুইও ভাই ধীরে ধীরে ঢিলা ঢিলা চলে আগো হেলিকপ্টার 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 কত দূর হইতে দুই ভাই কত দূর ধীরে ধীরে দুইটা ভাই কিছু দূর যখন গেছে হ্যাঁ যা ডাক দিয়ে বলতেছে গাজী সাহা কয় কালুর কাছে বড় ভাই হ্যাঁ অমিয়া ভাই কি হয়েছে রাত্রের অন্ধকারে যাইতাছি হ্যাঁ কোথা থেকে কোথায় যাব ও বড় ভাই চলো আস্তে আস্তে ধীরে ধীরে যাই হ্যাঁ এই ডাক দিয়ে কি কয় তো মার বাবা আজকে পানে রে ভাইয়া গো ও মন করে এ ডাইকো যায়ো যায়ো